হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। চঞ্চলা কুকিং ব্লগে সবাইকে স্বাগত। তো আমি আজকে রান্না করছি আরেকটা নতুন রেসিপি। তো এখন যেহেতু নতুন আলু পাওয়া যাচ্ছে আর এই আলুগুলো খেতে ভালো লাগে, তো আমি একদমই ছোট সাইজের আলু কতগুলো বেশ সুন্দর করে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। তো ছোট আলুর দম যেহেতু বানাবো, তো আলুগুলো যেহেতু আমি পরিষ্কার করে ছুলে টুলে নিয়েছি, এখন আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর যে কোনো রান্না সর্ষের তেলে ভীষণ টেস্ট হয় খেতে। দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ পরিমাণে, গোটা গরম মশলা। একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে যে পেঁয়াজগুলো আমি নিয়েছি, এটা হচ্ছে পেঁয়াজের গাছ সহ যে পেঁয়াজগুলো থাকে ছোটো সাইজে, সেই পেঁয়াজগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আর একটা টমেটো 4 টুকরো করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা পাকা কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। নাড়াচাড়া করে উল্টো পাল্টা আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নেব। যেহেতু পেঁয়াজগুলোতে গাছ ছিল, তো সেই পেঁয়াজগুলো ভাজার সাথে সাথে একটা একটা করে পেস্ট খুলে যাচ্ছে এর। আর আমি সুন্দর করে ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ছুলে রাখা আলুগুলো। তো দেখো, যেহেতু একদমই ছোটো সাইজের আলু, তো আমি গোটা গোটাই এখানে ব্যবহার করেছি। আর এরকম গোটা গোটা আলুর দম খেতে ভীষণ ভালো লাগে। আলুটা হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে আমি আলুটাকে ভাজা ভাজা করব। এতে করে কালারটাও সুন্দর হবে, আলুটাও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বেশ সুন্দর করে নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা 3 থেকে 4 চামচের মতো মশলা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, চিনি, পরিমাণ মতো হলুদ, আর 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জল দিয়ে এখন মশলাটাকে বেশ সুন্দর করে আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে মিশিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। আর যেহেতু সেদ্ধ করা আলু, তো বেশি টাইম লাগবে না রান্নাটা হতে, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এখন মশলাটা প্রায় অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিব অল্প পরিমাণে জল। তো আমি আগেই বলেছি যে আলুটা যেহেতু সেদ্ধ আছে, জল বেশি লাগবে না। আর রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য একটু মাখামাখাই বানাতে হয়। এখন জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তো সবজিটা দেখো রেডি হয়ে গেছে। এখন উপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতার ফ্লেভারে খুব সুন্দর একটা আসে। এখন ধনিয়া পাতাটা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তোমরাও একবার হলে বাড়িতে ট্রাই করে দেখো, আর বাড়ির সবাইকে বানিয়ে খাইয়ে দিও। ভীষণ ভালো লাগে এই রেসিপিগুলো।